মতন এইভাবে ডাব্বাতে ঢুকিয়ে রেখে দেবে, যখন ইচ্ছে করবে তখন খাবে। এইভাবে সুন্দর করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিলে যখন ইচ্ছে খাওয়া যাবে। ঠিক আছে, আমি তো তাই করি, তোমাদেরকে বলছি, করবে, খাবে, কৌটোর মধ্যে রাখবে, রেখে রেখে খেতে পারবে, রেখে রেখে খেতে পারবে। এক কৌটো হয়েছে, যা পরিমাণ দিয়েছি 1 কৌটো হয়েছে। এত সুন্দর গন্ধ দিচ্ছে না, আমি থাকতে পারিনি। করার পরে ওই যে বললাম টেস্ট করার জন্য একটা খেয়েছি, ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। নিজে করেছি বলে বলছি না, বেশ সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হবে, এখন সামান্য গরম আছে, একটু ঠান্ডা হবে, তারপর ঢাকিয়ে রেখে দেবো। যখন খুশি ঘুরতে ফিরতে খাওয়া হবে। তোমরাও করে নিও, ঠিক আছে? ভালো থাকবে সকলে। হ্যালো, আমি সুজাতা, তোমাদের বন্ধু। সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাই। এখন কটা বাজে জানো? 8:30। এই তালটা নিয়ে এসছে, কত মশা বাজার থেকেই নিয়ে এসছে। চলো, তালটা বেশ সুন্দর, কালো তাল। এই তালগুলো খুব মিষ্টি হয়। তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে সুন্দর করে মন্ডটা বের করে নিই, তারপরে তৈরি করব কিছুটা। তালটা একদম কালো তাল, তো তালটা খুব সুন্দর হবে, টেস্ট হবে। এই রকম তাল, লাল তালগুলো একটা আলাদা টেস্ট, এই যে কালো তাল, এই তালগুলো ঘর পুরো গন্ধে মম করছে। তালটাকে ছাড়িয়ে নিই, তারপরে তৈরি করব। এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। তাল ছাড়াতে অনেকে, বেশিরভাগ মানুষই জানো, যারা জানো না তাদের জন্য এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। তালটাকে এবারে মন্ডটা বের করাবো, ওই জন্য এখানে একটা ওই জালি থালা নিয়েছি। এই থালা দিয়েও করা যায়, আবার চুপড়ি থাকলেও করা যায়। মন্ডটাকে এইভাবে ওই তালটাকে, আটিগুলোকে এইভাবে থালার মধ্যে একটু চাপ দিয়ে করলে নিচ দিয়ে বেরিয়ে আসে। অনেকে জানো, যারা জানো না তাদের জন্য বলছি। এইভাবে সুন্দরভাবে করে নিতে হবে। তবে তালটা বেশ ভালো ছিল। এইভাবে দেখো, এই যে বেরিয়ে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাবে। আমি পুরোটাই করে নেব এইভাবে, যতটুকু আছে পুরোটাই করে নেব। ওই দেখো নিচ দিয়ে কি সুন্দর বেরিয়ে যায়। দেখো তালের মন্ডটা বের করে নিয়েছি, পুরো অল্প হয়েছে, বেশি ছিল না, অল্প হয়েছে। বের করে নিয়েছি, এবারে গ্যাসে একটু ফুটিয়ে রেখে দেব। এই দেখো চালের মন্ড ছিটিয়ে আছে, তো সেই জন্য খুব সাবধানে করতে হয়। যত গরম হবে তত গায়ের মধ্যে ছিটিয়ে চলে আসে। এইভাবে নাড়া না দিলে উড়ে যাবে, নিচে লেগে যাবে। যে ফুটছে দেখেছো, এইটা যদি হাতে বসে তাহলেই হয়ে যাবে। ফুটছে, আমি সামান্য একটু চিনি দিয়ে রেখে দেবো, চিনি দিয়ে গরম করে রেখে দেবো। তাহলে জিনিসটা, চিনিটা অল্প চিনি দেওয়া থাকলো, তারপর যখন করবো তখন তো চিনি দেবো বা গুড় দেবো, যাই হোক দেবো। আমি এইভাবে ফুটিয়ে রেখে দিই চিনি দিয়ে। সামান্য চিনি দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, আর এখানে মৌরিটা দিয়ে রেখে দিচ্ছি। মৌরি আর চিনি দিয়ে ফুটিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে। এবার বন্ধ করব, রেখে দেবো, তাহলে নষ্ট হয়ে যাবে না। হয় ফ্রিজের সঙ্গে সঙ্গে তুলতে হবে, আর না হলে এইভাবে গরম করে রেখে দিলে বাইরে থাকলেও নষ্ট হবে না। চিনি আর মৌরিটা দিয়ে রেখে দিলাম, আর বাদ বাকি জিনিসগুলো দেব। আমি এইভাবে ফুটিয়ে রেখে দিই, অল্প চিনি দিই, অল্প মৌরি দিই, দিয়ে ফুটিয়ে রেখে দিই।
এখনও গ্যাসটা সদ্য বন্ধ করেছি তো, ফুটছে এখনও। হ্যালো সকল বন্ধুরা, কেমন আছো বলো? এখন গুড মর্নিং আছে, 11:30 বাজে। চলো সমস্ত কিছু গুছিয়ে তারপরে তৈরি করব তালের বড়া, ঠিক আছে? ওই জন্য সমস্ত কিছু নিয়েছি। এত দেরি হচ্ছে, নারকেল আনতে গেছিলাম বাজার থেকে। নারকেলটা কত সুন্দর দেখো, ভেতরে দেখেছো? ওই দেখো, এই জিনিসটা যদি আরও বড় হতো তাহলে পিঠেটা আরও সুন্দর হতো। এই যে ভেতরে কি বলে, আমরা বলি গজা, জানি না ওটা কি, নারকেলের ভেতরে যেটা হয়ে যায়, ঠিক আছে? এখন বৃষ্টির দিন তো, গাছ বেরোবে, এই জন্য এইভাবে হয়ে যায়। এই জিনিসটা খেতে বেশ সুন্দর লাগে। আর এই পিঠেতে যদি এই জিনিসটা দেওয়া যেতে পারে না, খুব ভালো হয়। চলো, নারকেল আছে, সুজি আছে, ওখানে কাজু আছে, ওখানে দুধ আছে, ময়দা, চালের গুঁড়ো, ঘি, গুড় আর তালের মণ্ড, এই দিয়ে সুন্দরভাবে তৈরি করব পিঠে। তোমরা সকলে জানো, আমি একটু তৈরি করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর আমরাও খাবো, তোমরাও করে খেও। এখন তাল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাল উঠে গেছে। আগেকার দিনে তো ভাদ্র মাস ছাড়া পাওয়া যেত না, কিন্তু এখন আগে থেকেই পাওয়া যাচ্ছে, অনেক দিন আগে থেকেই পাওয়া যাচ্ছে। চলো তৈরি করি। নারকেলটাকে কিছুটা কোরাবো, কিছুটা ওই যে টুকরো টুকরো করে দেব। এই সমস্ত জিনিস আমার পরিমাণ মতন আমি নিয়ে এসেছি। চালের গুঁড়োটা দেবো এই কারণে, সুজি থাকলে মুচমুচে হয়, চালের গুঁড়োটা থাকলে সেটাও মুচমুচে হয়। আমি আজকে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু দেবো না, একটু দুধ দেব, গুড় দেবো। চলো তৈরি করি। যদি পছন্দ হয় তাহলে তোমরাও করবে, আমি তো করছি, তোমরাও করবে। আজকে গুড় দিয়ে করব, বেশ সুন্দর লাগে খেতে। চিনি দিয়ে হয়, আবার গুড় দিয়েও হয়, দারুণ টেস্ট হয়। চলো শুরু করে তারপরে আসছি। এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করলাম, তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ওই জন্যই সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এসছি, ঠিক আছে? এবারে মাখাবো, যেমনভাবে মাখানো হয় এভাবে করবো। নারকেলটাকে কোরাবো, নারকেলটাকে কুচি করব। চলো করি ওগুলো, ঠিক আছে? চলো আগে মাখিয়ে নিই, মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে? তালের মণ্ডটা দিচ্ছি, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দেবে। তালটাকে আমি চিনি, মৌরি দিয়ে করে রেখেছিলাম, ঠিক আছে? তালটাকে দিলাম, এইবারে দেবো সুজি। আমার সব পরিমাণ মতো নিয়েছি, কিন্তু এখানে দুধ যতটুকু লাগবে ততটুকু দেব। চিনি আমি তালের মণ্ডর সঙ্গে একটু মিশিয়েছি তো, ওই জন্য গুড় দেবো, বেশ ভালো লাগবে। চলো এইবারে দিয়ে দেবো চালের গুঁড়োটা। সমস্ত কিছু পরপর দিয়ে দেবো, এগুলো সব রেডি করে রাখি, তারপরে নারকেলটাকে করে মিশিয়ে একদম চটপট করে দেবো। দেখো এটা দিলাম, এইবারে দেবো একটু সামান্য ঘি দেবো। ঘিটা দিলে কি হবে বলো তো, বেশ টেস্টটা ভালো আসে। আমার ভালো লাগে তাই জন্য দিই, তোমাদের ভালো লাগলে দিও। এই যে ঘিটা দিয়ে দিলাম, এই যে ঘি দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদেরকে না দেখালে তোমরা বলবে কী দিব, তাই তো? এইবারে দেবো ময়দা। দুধ আমি দিচ্ছি, কতটা পরিমাণ লাগবে সেটা দেখে তারপর দেবো। দেখো এটাই সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এগুলো প্রথমে দিয়ে মাখিয়ে নিলে কী হবে, দুধটা কতটা লাগবে তাহলে বুঝতে পারবো, কেন তালের মণ্ডটা থাকে তো, ওই জন্য এইভাবে করিয়ে নিই। বেশি লাগবে না, বেশি দিলে পাতলা হয়ে যাবে। দুধ 2-3 চামচ দিচ্ছি, তারপরে যদি লাগে তখন দেবো আবার। বেশি পাতলা করলে তৈরি করা যাবে না।
এটা করেছি। এবারে দেবো গুড়। এই যে গুড়, যে যার পরিমাণ মতন দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, কিন্তু যেহেতু চিনি দেওয়া আছে বেশি গুড় দেবো না, মানে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না খেতে। 3 চামচ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আরও একটু দুধ দেব, আরও 1 চামচ দুধ দিলাম। এইবারে সুন্দর করে এগুলোকে মাখিয়ে রেখে দেব। যে থাকলো সমস্ত কিছু মিশে থাকবে। তারপরে বাকিটা রেডি করি আমি। মৌরি আমি তালের সঙ্গে দিয়েছিলাম, তো আরও একটু দিচ্ছি। এই সমস্ত পিঠেগুলোতে মৌরিটা বেশি ভালো লাগে, ঠিক আছে। সুন্দরভাবে মাখিয়ে ঢাকিয়ে রেখে দেবো। এইভাবে সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম। কয়েকটা কাজু দিয়ে দেবো। কাজু তোমরা মিক্সিতে করে দিতেও পারো, আবার এইভাবে হাতেও দিতে পারো, ঠিক আছে। দারুণ লাগে খেতে। আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেমনভাবে করি ওই জন্য বলছি, দারুণ লাগে। এই সমস্ত জিনিস সকলেই খায়, যারা তাল খেতে ভালোবাসে তারা খায়। চলো, কাজুটা দিয়ে দিই। এইগুলো ভিজবে, ঠিক আছে। সুজি আছে তো, এইভাবে ঢাকা দিয়ে দেবো, এগুলো ভিজবে। তারপরে আমি নারকেল কুড়িয়ে আসছি। দেখো সুন্দর করে মাখিয়েছি, মাখিয়ে তারপরে রেখে দেবো। ওইটা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কয়েক টুকরো নারকেল তুলে নেব। একটা হাত না কেটে যায়। দেখো কিছুটা নারকেল এই যে কেটে নিয়েছি, আর এটা কুড়িয়ে নেব। এইভাবেই কোড়ালে পড়ে যাবে। সুবিধে মতন, কখনো বসে কখনো দাঁড়িয়ে আমি এইভাবে করি। বেলা হয়ে যাচ্ছে তো, তোমাদের সঙ্গে গল্প করছি, কাজ করছি, এই হচ্ছে। দেখো আমি তো এইভাবে করি, যখন তাড়াহুড়ো থাকে তখন এইভাবে করে নিই, আর যখন সময় থাকে তখন বসে করি, ঠিক আছে। চলো কে এসছে দেখে আসি একবার। দেখো এইভাবে করে নিলে বুঝতে হবে না। এটা হচ্ছে আমার পদ্ধতি। সেটা এইভাবে সুন্দরভাবে বেরিয়ে যায়। নারকেলটা বেশ ভালো মিষ্টি আছে আর মোটা আছে। এইটুকু হলেই হয়ে যাবে। এবারে নারকেলটাকে কেটে নেব, কিছুটা কুড়িয়ে দেবো, কিছুটা কেটে নেব কাঁচি দিয়ে। বলো কে কে তালের পিঠে খেতে ভালোবাসো? তালের অনেক কিছু হয়, রুটি হয়, লুচি হয়, পিঠে হয়। আমরা তো অনেক রকম পিঠে তৈরি করি। পাকন পিঠে হয়, পোড়া পিঠে হয়, তারপরে ভাপের পিঠে একটা করি, ওটাও হয়। তারপরে কাঁঠাল পাতার ভেতরে দিয়ে, ওইটা যেমন দারুণ টেস্ট হয় খেতে, খুব সুন্দর খেতে হয়। আমি জানি না তোমরা ওটা খাও কি না, দারুণ সুন্দর খেতে লাগে। কাঁঠাল পাতা দিয়ে, কাঁঠাল পাতার ভেতরে ব্যাটারটা দিয়ে তারপরে ভাপি, দুর্দান্ত লাগে খেতে। চলো এইভাবে আমি কেটে নিই, কাটছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। কাজ হচ্ছে, তোমাদের সঙ্গে গল্প হচ্ছে। এত পরিমাণে গরম না, পাগল হয়ে যাচ্ছি। বলো তো তোমাদের ওদিকে বৃষ্টি বন্ধ হলে গরম হচ্ছে? বৃষ্টি বন্ধ হলেই গরম। যতদিন ঠান্ডা না পড়বে ততদিন এইভাবে চলবে। এত পরিমাণে গরম, ঘেমে টেমে
একাকার। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এটা হয়ে গেল, হলো তো? চলো, তো সুন্দর হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। ঠিক আছে, যত সুন্দর জিনিস দেওয়া যাবে তত পিঠেটা খেতে বেশ সুন্দর লাগে খেতে। দেখো সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, এবারে মাখাবো, তারপরে তেল চাপিয়ে তৈরি করব। ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু তালের মন্ডর সঙ্গে চিনি দিয়ে ফুটিয়েছি ওই জন্য গুড় দিলাম। ঠিক আছে, আর না হলে পুরোটা গুড় দিয়েও করা যায়। ওই জন্য গুড়টা আমার যতটা পরিমাণ লাগবে আমি সেইভাবে দিয়েছি, তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা সেইভাবে দেবে। ঠিক আছে, আর সুজি দিয়েছিলাম যেহেতু সুন্দরভাবে সুজিটা মিশে গেছে, চালের গুঁড়ো আছে, দারুণ সুন্দর টেস্ট হয়। চলো এবারে তৈরি করি, তেল চাপাবো, তৈরি করব। ঠিক আছে, মাখিয়ে তৈরি করব। খেতে হয়, যারা খাও তারা জানবে, যারা খাও না তারা একবার টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, এইভাবে হাত দিয়ে কিন্তু মাখাবো। আমি বলেছি না, হাত দিয়ে না মাখালে ঠিক মেশে না আর সুবিধে হয় না। চালের গুঁড়ো আছে, ময়দা সামান্য ময়দা দিয়েছি, তোমরা ময়দা না দিয়ে চালের গুঁড়ো পুরোটা দিয়েও করতে পারো। এত সুন্দর একটা গন্ধ আসছে, নারকেল, গুড়, তাল সব কিছু মিলে একাকার। একটু নারকেল কুড়িয়ে দিলে আর একটু এইভাবে কুচিয়ে দিলে বেশ সুন্দর লাগে খেতে। এই দেখো এইভাবে করতে হবে, কিন্তু না হলে ছড়িয়ে চলে যাবে, বেশি পাতলা করা যাবে না। ঠিক আছে, কড়াতে গ্যাসটা বাড়িয়ে তেলটা গরম করেছি, এবারে একটু কমিয়ে দেবো গ্যাসটা। ঠিক আছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দর গন্ধ আসছে। আমি প্রথমেই দিয়েছি, তাহলে সবগুলো দিতে দিতে পুড়ে যাবে। প্রথমে যেগুলো দিয়েছি না ওগুলো পুড়ে যাবে, ওই জন্য এইভাবে তালের এই কেউ বলে ফুলুরি, কেউ বলে বড়া, আমরা যেমন বলি বড়া, অনেকে বলে ফুলুরি। ঠিক আছে, ফোনের মধ্যেই লেগে এইভাবে সুন্দর করে দিয়ে দেব। আর একটা এখানে হয়ে যাবে। চলো, সুন্দর হচ্ছে, এইভাবে তেলটা একটু ছড়িয়ে দিলে বেশ ভালো হয়। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, এইভাবে সুন্দরভাবে হতে থাকবে। একবার উল্টে দিয়েছি আমি, সুন্দর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, গ্যাস কিন্তু প্রথমে বাড়িয়ে তেল গরম করতে হবে, তারপরে বড়াগুলো দিয়ে দেওয়ার সময় কমিয়ে দিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে সোনালিভাবে হয়ে যাবে আর ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলে পকোড়াটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো এইভাবে করি। আমি উল্টাচ্ছি, অনেকটা তেল আছে তো আমার গায়ের মধ্যে যদি চলে আসে, ওই জন্য একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু করছি আমি। সুন্দর হয়েছে, লাল লাল সুন্দর একটা গন্ধ আসছে, নারকেলের গন্ধ আছে, তালের গন্ধ আছে, কাজু, তারপরে সুজি, সব কিছু মিলে দারুণ সুন্দর একটা গন্ধ আসছে, খেতে খুব টেস্ট হয়। আমি ওই যে বললাম, ওই তালের যখন মন্ডটাকে আমি কাঁচা দিই না, একটু ফুটিয়ে নিই, ওই ফোটানোর সময় ওইভাবে একটু চিনি আর একটু মৌরি দিয়ে দিই, যখন সুন্দর হয় তাহলে জিনিসটা। চলো এগুলো নামাই, হয়ে গেছে। আবারও একবার দিয়ে এবারে উল্টে দিয়েছি আমি। ঠিক আছে, গ্যাসটা মিডিয়ামে রাখছি আর ধীরে ধীরে করছি। ওইটা হয়ে গেছে, সেকেন্ড বার আর একবার হয়ে 3 বার দিলেই শেষ, যা পরিমাণ নিয়েছি। দেখো লাস্ট হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে, আর এটা লাস্ট তুলে নেব, তারপরে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নেব, হয়ে গেছে। তালের বড়াগুলো পুরো হয়ে গেছে, কালার যেমন সুন্দর এসছে, খেতে সেরকম সুন্দর হয়েছে, মুচমুচে,
আমি তো একটা টেস্ট করেই নিয়েছি। এই সমস্ত জিনিস কি চোখের সামনে রেখে থাকা যায় বলো? মুচমুচে হয়েছে কিনা, তারপরে মিষ্টি হয়েছে কিনা, ওইগুলো দেখার জন্য একটা টেস্ট করেছি। বেশ সুন্দর হয়েছে, দেখতে সুন্দর তো। তালের বড়া যারা খেতে ভালোবাসে না, তাদের ভীষণ প্রিয় এগুলো। আমাদের এখানে কিনতে পাওয়া যায়, জানো তো, এখানে কিনতে পাওয়া যায়। সন্ধেবেলা গেলে অ্যাক্রোপলিসের কাছে ওরা বিক্রি করে। চলো, কিনে তো খাওয়া যাবে, কিন্তু বাড়িতে একটু তৈরি করলে অন্যান্য সমস্ত জিনিস, দোকানের জিনিসকে এত সুন্দর হবে না। এত সুন্দর দেয় কি ওরা? দেয় না এত সুন্দর জিনিস। কাজু টাজু এগুলো দেয় না, কাজু নারকেল এগুলো দেয় না। দুধ যেমন হয় ওইভাবে করে, কিন্তু সবসময় তো করা সম্ভব হয় না, ওই জন্য মাঝে সাঝে কিনেও খাওয়া হয়। তবে আজকে বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমরা করবে, ঠিক আছে? চলো, তালের বড়া বা পকোড়া বা পিঠে যাই হোক তৈরি করেছি। আজকে প্রচণ্ড গরম, জানো তো, বৃষ্টি নেই। যেদিন বৃষ্টি থাকছে না সেদিন পাগল করে দিচ্ছে গরমে। ওই জন্য তোমাদের কাছে পরে এলাম। চলো, এই বড়াগুলো খেতে সকলে ভালোবাসে। আমি বলছি না, আমাদের এখানে কিনতে পাওয়া যায়, কলকাতায় কিনতে পাওয়া যায়। এই যখন জন্মাষ্টমী আসবে ওই টাইমটা, জন্মাষ্টমী থেকে রাধাষ্টমীর মাঝখানে যে 15 দিন, ওই 15 দিন ওরা বিক্রি করে, আনা যায়। আমরা মাঝে নিয়ে এসেছিলাম, তবে খুব একটা ঘরে করলে তত সুন্দর হয় এত আমাদের টেস্ট লাগেনি। কিন্তু দেখো, সবসময় তো এইটুকু জিনিস তৈরি করা যায় না, করতে হলে একটু সময় লাগে, জোগাড় যন্ত্র করতে হয়। এই জন্য এইভাবে করে নিলে ভালো। এই বড়া আমার ছেলের খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় জানাবে, ঠিক আছে? অন্যান্য পিঠে করলে আমরা খাই, লুচি করলে খাই, রুটি করলে খাই, কিন্তু তাল দিয়ে ও অন্য কিছু খায় না। এই জিনিসটা খেতে ভালোবাসে। এই জিনিসটা খেতে অবশ্য খুবই সুন্দর হয়। আর তোমাদের কার কার পছন্দ এইভাবে বড়া তৈরি করে খেতে জানাবে, ঠিক আছে? আর কি করবে, করে নিও সকলে। ভালো লাগলে অবশ্যই করো, করে খেও, ঠিক আছে? তাল এখন প্রচুর পাওয়া যাচ্ছে। ওই দিন মার্কেটে গেছিলাম, বালিগঞ্জ মার্কেটে, প্রচুর তাল। আর এমনি বাড়ির সামনেও নিয়ে আসছে, তবে আনা হয়েছিল, ওই জন্য তৈরি করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই সমস্ত জিনিস তো খেতে ভীষণ ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু ঝামেলা আছে। ওই তাল মাখাও, তারপর সব কিছু করে একটু ঝামেলা করতে হয় বাড়িতে করতে হলে, আর না হলে আমাদের এখানের মতন কিনে খেয়ে নিতে হবে। দীঘার দিকে কিন্তু পাওয়া যায় না, এখানে কলকাতায় দিকে পাওয়া যায়। গত 2 বছর ধরে দেখছি পাওয়া যাচ্ছে। কিনে একবার এনেছিলাম, ভালো লাগেনি আমাদের। তোমাদের যদি পছন্দ হয় বা ইচ্ছে করে, অ্যাক্রোপলিসের কাছে আসবে, ওই টাইমটা ওরা বিক্রি করে, কিনে খেতে পারে। আর না হলে এইভাবে তৈরি করে নেবে। আমি নারকেলটা এইভাবে দিই, কিছুটা কুড়িয়ে কিছুটা কেটে, ঠিক আছে? আর দুধ দিয়ে মাখাই। ওই যে বললাম যেমনভাবে করেছি, গুড়টা লাস্টে দিই। তোমরা চিনি দিয়েও করতে পারো। দেখো ভেতরটা দেখো, মুচমুচে তো হবেই। দেখো ভেতরটা কত সুন্দর, দেখেছো? দারুণ সুন্দর খেতে। চলো, করবে আর খেও। ভালো লাগলে লাইক করো, নিজেরা করে খেও। চলো, আজকে টাটা। প্রচণ্ড গরম, মাঠ পাচ্ছি না আজকে। টাটা, আসবো অন্য দিন অন্য কিছু রেসিপি নিয়ে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, সঙ্গে থেকো। পছন্দ হলে নিজেরা বাড়িতে বানাও। এইভাবে বানালে না, কাজু দিয়ে নারকেল, বেশ টেস্ট হয়। তাহলে তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করে দিই। দেখো এই ভেতরটা এত সুন্দর হয়। আজকে চলি, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো। সঙ্গে থাকলে ভালো লাগে। আমি করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু গল্প করি। আর কি, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও। চলো, তাল থাকতে থাকতে, এইগুলো হচ্ছে সিজনের জিনিস, তাল থাকতে থাকতে খেয়ে নিতে হবে। তাল কিন্তু পাওয়া যাবে না, তাল থাকতে থাকতে তৈরি করে নিতে হবে। তালের কত রকম হয়, লুচি হয়, পিঠে হয়, সরু চাকরি পিঠে, তারপরে পুলি পিঠেও করি। কিন্তু খাবে কে? তোমরা থাকলে
করে খাওয়াতাম। তোমরা করে নিও। পুলি পিঠে যেমন হয় না, চালের যেমন পুলি পিঠে হয়, তার সঙ্গে তালের মণ্ডটা মাখিয়ে করবে, দারুণ সুন্দর হয়। চলো করে নিও। টাটা। এমন আওয়াজ করছে, তোমাদের সঙ্গে গল্প করতেও পাচ্ছি না। আজকে চলি, আসছি, পরে আসবো।